এই গরুর মাংসের বালাচাও রেসিপিটি খেতে এতটাই মজার যে একবার খেলে এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার গরুর মাংসের বালাচাও রেসিপি। মাছের বালাচাও তো অনেকেই ট্রাই করেছেন, তবে এভাবে গরুর মাংসের বালাচাও একবার হলেও ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার হয়। যারা প্রবাসী বা ব্যাচেলার ভাই বোনেরা আছেন, এভাবে একবার গরুর মাংসের বালাচাও তৈরি করে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি করা খুবই সহজ। সামনেই কোরবানি ঈদ আসছে, সবার ঘরে কম বেশি মাংস থাকবে। এভাবে মাংস দিয়ে বালাচাও তৈরি করে 2-3 মাস সংরক্ষণ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে আমি 5 থেকে 6 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নিব। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এমন একটু পাতলা করে কেটে নিতে হবে, এতে করে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। সবকিছু ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সবকিছু দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে এই বালাচাও তৈরি করে নেওয়া যায়, যা সকলে তৃপ্তি সহকারে খেতেও পারবে, আবার সংরক্ষণ করতেও পারবেন। সবকিছু খুবই ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দিব। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে বেরেস্তা টাইপ করে নিতে হবে। এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিবেন। সবগুলো পেঁয়াজ আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে বেরেস্তা করে নিব। অবশ্যই একটু মুচমুচে বেরেস্তা করে নিবেন, নরম যেন না থাকে পেঁয়াজগুলো। দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজের লালচে কালার চলে এসেছে, পুরোপুরিভাবে বেরেস্তা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেরেস্তাগুলো আমি তুলে নেব তেল থেকে ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেরেস্তা তুলে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এই রসুন কুচিগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে রসুনগুলো বেরেস্তা টাইপ করে ভেজে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, বেরেস্তা করতে যেন পুড়িয়ে না ফেলেন, এতে করে কিন্তু তিতা লাগবে। অবশ্যই লালচে কালার হলে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন রসুনগুলো লালচে কালার চলে এসেছে। আমি সবগুলো তেল থেকে তুলে নিব। এর থেকে বেশি ডার্ক কালার করলে কিন্তু তিতা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন সেই তেলের মধ্যে দিয়ে দেব মেরিনেট করা গরুর মাংস, যেগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে মাংসগুলো ভেজে নিতে হবে। যেহেতু মাংসগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি, এভাবে ডুবো তেলে ভাজলেই মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এজন্য চুলার জালটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মাংসের লালচে একটা কালার চলে এসেছে। আমি আর একটু ডিপ করে ভেজে নিব, এতে করে ভেতরে কোনো রকম কাঁচা থাকবে না। অবশ্যই একটু সময় নিয়ে মাংসগুলো খুবই ভালো করে ভেজে নিবেন। বেশ কিছুক্ষণ জাল করে ভেজে নিয়েছি। দেখুন মাংসে পুরোপুরি লালচে কালার চলে এসেছে, খুবই ভালোভাবে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব। এভাবে একটু ডিপ করে মাংসগুলো ভাজতে হবে। সবগুলো মাংস আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ভেজে নেবেন। শুকনা মরিচগুলো লালচে করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। এদিকে মাংসগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জার এনে ব্লেন্ড করে নিব। দেখুন ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, মাংসগুলো ঝোড়া ঝোড়া হয়ে গিয়েছে, ঠিক এভাবে করে ব্লেন্ড করতে হবে। এখানে সেই বেরেস্তা করা পেঁয়াজ আর রসুন রয়েছে,
এই বেরেস্তার মধ্যে আমি মাংসের ঝুড়াগুলো মিশিয়ে দিব। আমি সবটুকু মাংসের ঝুড়া দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বেরেস্তার সঙ্গে। সবকিছু দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গরুর মাংসের বালাচাও পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন যেকোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে নরমাল ফ্রিজে রেখে ২-৩ মাস মতো খেতে পারবেন। আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই যেকোনো এয়ারটাইট বক্সে এই বালাচাগুলো রেখে নরমাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে ২ থেকে ৩ মাস পর্যন্ত ভালো থাকবে। এই বালাচাও এভাবেও খাওয়া যায়, তবে ভর্তা করে খেলে বেশি ভালো লাগে। এজন্য এখানে আমি কিছু পেঁয়াজ ও মরিচ কুচি নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবকিছু ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজগুলো একটু নরম করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। তেল দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মেখে নিব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো গরুর মাংসের বালাচাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের বালাচাও ভর্তা। আপনারা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারেন, আবার শুকনাও খেতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজার হয়। এভাবে একটু বেশি করে তৈরি করে রেখে দিবেন। যখন খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করেই এভাবে ভর্তা করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। একবার হলেও এভাবে রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।